नमस्कार बंधुरा आज आमरा आलोचना करब क्षतिग्रस्त नार्व बा नार्वेर डैमेजर क्षेत्रे उपकारी छटी तेलेर सम्बन्धे। छटी तेल एक्षेत्रे नार्व डैमेज बोलते बोझाय नार्वेर बा स्नायुकोषेर ओपरे जे एई रकम जे आवरणटा थाके बा जाके बोले माइलिन शीथ एटी क्षतिग्रस्त हवा बा समग्र स्नायुकोषटी नष्ट हवा जार फले शरीरेर जे अंशे आमादेर स्नायु बा नार्वटी क्षतिग्रस्त हय सेखाने एकटा झिनझिने भाव, कखनो स्थानटी असार हये जावा, कखनो बा एकटा ज्वाला पोड़ा धरा যন্ত্রণার सृष्टि हय। किन्तु केनई बा आमादेर नार्वेर এই শরীরের নার্ভগুলো ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন কারণে হতে পারে। এক্ষেত্রে দায়ী কখনো শারীরিক আঘাত, কখনো বা হাই ব্লাড সুগার, কখনো বা বিভিন্ন ভিটামিন বা মিনারেলসের ডেফিসিয়েন্সি জনিত অবস্থা। কিন্তু আমাদের শরীরের এই নার্ভ ড্যামেজ হওয়াটা আপনি বিভিন্নভাবে আটকাতে পারেন। শরীরের বিভিন্ন ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি মেটানোর সাথে সাথেই অনেক ক্ষেত্রে দেখা যায় এই নার্ভ ড্যামেজটা অনেকটা কন্ট্রোল করা যায় বা কিছুটা নার্ভগুলো সুস্থ হয়ে যায়। বা অতিরিক্ত সুগার যদি থাকে ঠিকমতো যদি আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন তাহলেও কিন্তু এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিসের জন্য নার্ভে যে জ্বালা পোড়া ধরা ব্যথা হয়, ঝিনঝিনে ভাব হয়, এটা অনেকটা কন্ট্রোল হয়ে যায়। কিন্তু আজ আমরা এই পর্বে আলোচনা করব, এগুলো তো রোগের পার্ট গেল, আমরা এই পর্বে শুধু আপনাদের জানাবো 6টি এমন দুর্দান্ত তেলের সম্বন্ধে যাদের আমরা শরীরের পক্ষে এসেনশিয়াল অয়েলও বলতে পারি। আমাদের শরীরের জন্য আসুন দেখে নিই একে একে এই তেলগুলি কিভাবে আপনার শরীরের যে ক্ষতিগ্রস্ত নার্ভ তাদের যে ব্যথা তা কমাতে পারে এবং আপনার প্রভূত উপকার সাধন করতে পারে এবং নার্ভের যে জ্বালা ধরা তীব্র ব্যথা এগুলো কিন্তু এগুলোর মালিশে খুব উপকার হয়। সর্বোপরি আপনাদের এটাও জানাবো যে এই তেলগুলির ব্যবহার কি এমনি লৌকিক, না এর মধ্যে এমন কোনো কেমিক্যাল আছে বা এই তেলগুলির এমন কি বায়োঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে যার জন্য এই তেলের এই ক্ষমতা। তাই পর্বটি একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল যাতে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন। নমস্কার, তাহলে এবার পরিচয় পর্বে বলি। আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। একটি সবচেয়ে বড় কথা বলি যে তেলগুলির কথা আমি বলবো এই তেলগুলি একটু অপ্রচলিত, তবে চিন্তা করবেন না, এখন অনলাইনের যুগে সবকিছুই খুব সহজলভ্য। অনলাইন ই কমার্সের যুগে সবকিছুই খুব সহজলভ্য। অনেকেই বারবার কমেন্ট বক্সে প্রশ্ন করেন কোথায় পাবো, কি পাবো, সব বলে যাচ্ছি, একটু শুধু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, কত দাম, সব কিছুর একটা ধারণা পাবেন। এবং এইগুলি আপনাদের যে কোনো প্রচলিত অনলাইন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট বা বড় ডিপার্টমেন্টাল স্টোরে খুব ইজিলি অ্যাভেলেবেল। শুনতে একটু অপরিচিত হলেও এগুলো জোগাড় করা এমন কিছু মানে কষ্টসাধ্য নয়। তবে তেলগুলো একটু দামি, তবে তেলগুলো দামি হলেও তেলগুলো কিন্তু হরর করে আমরা যেমন মালিশ করি সেইভাবে মাখতে হবে না। 5 থেকে 10 ফোঁটা অন্য কোনো ভেহিকেল অয়েল যেমন নারকোল তেল, সরষের তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল এগুলোর সাথে মিশিয়ে এই কাজে ব্যবহার করতে হবে, তবে আপনার খরচে পোষাবে। এই তেলগুলির মধ্যে প্রথমে যে তেলটির কথা বলবো তার নাম 1 নাম্বার ফ্র্যাঙ্কিনসেন অয়েল। এই তেলটি প্রাচীন কাল থেকেই বিভিন্ন ট্র্যাডিশনাল মেডিসিনে ব্যবহার হতো, এমনকি চাইনিজ মেডিসিনে এগুলো ব্যবহার হতো। এই তেলটি অ্যাকচুয়ালি যে গাছটি থেকে আসে তার নাম হলো বোরজেলিয়া ট্রি বা বাংলায় শাললকি গাছ। এই তেলে আছে তীব্র এক ব্যথানাশক পদার্থ যার নাম হচ্ছে ভজিলিক অ্যাসিড। যখন এই তেলটি অল্প মাত্রায় ব্যথা যন্ত্রণা আক্রান্ত স্থানে আপনি লাগাবেন অন্য একটি ভেহিকেল তেলের সাথে মিশিয়ে, তখন এই তেলে থাকা ভজিলিক অ্যাসিড আক্রান্ত স্থানের উত্তেজিত বা হাইপার সেন্সিটিভ নার্ভ এন্ডিংগুলোকে শান্ত করে। এক্ষেত্রে ফ্র্যাঙ্কিনসেন অয়েলের ভজিলিক অ্যাসিড আক্রান্ত স্থানে যে পেন রিসেপ্টর যা ব্যথা নিয়ে আপনার মস্তিষ্কে যাবে, যেমন TLR4 বা MYD88, এই পেন রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, যার ফলে ব্যথার স্থান থেকে ব্যথার অনুভূতি নার্ভের মাধ্যমে আক্রান্ত স্থানে যেতে দেয় না। তবে যেটা এক্ষেত্রে করতে হবে, 15 ফোঁটা ফ্র্যাঙ্কিনসেন অয়েল 1 চামচ নারকোল তেলের সাথে মেশাবেন, তারপর আপনার ব্যথা বেদনার স্থানে
হালকা, বেশি টেপাটেপি করতে না, হালকা জেন্টলি ম্যাসেজ করবেন, দেখবেন ব্যথা মুহূর্তের মধ্যে গায়েব। নিয়মিত এই তেলের মালিশ আপনার বিভিন্ন ব্যথা কমাবেই কমাবে। এছাড়া বাজারে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধে শাল্যকি বা ব্রোজুয়ালা ক্যাপসুল পাওয়া যায়, যা আপনারা মুখে খাবার ওষুধ হিসাবে, সাপ্লিমেন্টারি ওষুধ হিসাবেও খেতে পারেন। এরপর 2 নম্বরে যে তেলটির কথা বলবো সেটা হলো পিপারমিন্ট অয়েল বা পুদিনা পাতার তেল। পুদিনা পাতার রস তেলের মধ্যে ফুটিয়ে স্টিম ডিস্টিলেশন মানে তির্যক পাতন করে এই তেল তৈরি করা হয়। এই তেলের মধ্যে থাকে একটি তীব্র বেদনানাশক পদার্থ মেনথল। তাই এই পুদিনা পাতার তেল যখনই কোনো বেদনানাশক জায়গায় লাগাবেন তখন এতে থাকা এই মেনথল এই কম্পাউন্ডটি ওই স্থানে থাকা বেদনানাশক হিসাবে জায়গাটিকে একটা ঠান্ডার অনুভূতি দেয় এবং ওই জায়গার নার্ভের কুলিং যে রিসেপ্টর TRPM8 এই রিসেপ্টরটাকে অ্যাক্টিভেট করে, ফলে ওই জায়গাটা ঠান্ডার অনুভূতি হয় এবং শীঘ্রই আপনার বেদনা নাশ হয়। এক্ষেত্রেও কি করতে হবে, 20 ফোঁটা পেপারমিন্ট অয়েল অন্য কোনো ভেহিকেল অয়েল বা ক্যারিয়ার অয়েল যেমন নারকেল তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েলের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে হালকা করে মালিশ দেবেন, দেখবেন প্রভূত উপকার একদম পাবেনই পাবেন। 3 নম্বর তেল ল্যাভেন্ডার অয়েল। এটি একটি অতি পরিচিত এসেনশিয়াল অয়েল। এই ল্যাভেন্ডার গাছটির অয়েল খুব সুগন্ধযুক্ত এই তেলটা। এটি বাংলায় বলে নীলদোলা ফুলের তেল। এটি আমাদের রোজনামচার জীবনে প্রচুর ব্যবহার হয়, যেমন সাবানে, শ্যাম্পুতে বা মশা তাড়ানোর ধূপের মধ্যে এই ল্যাভেন্ডার অয়েল ইউজ হয়। এটি আমাদের শরীরের বিভিন্ন পেইন সিগন্যাল ব্লক করে ও নার্ভের ব্যথা কমায়। রাতে শোয়ার আগে বয়স্ক ব্যক্তিদের পায়ে দেখবেন তাদের সায়াটিকার ব্যথা, হাঁটুর যন্ত্রণা, কাফ মাসেলের ব্যথা, পা রাত্রেবেলা ঘুমের মধ্যে যেন মাসেল ক্র্যাম্প হয়, এদের বয়স্ক ব্যক্তিদের পায়ে হালকা করে মালিশ করে দিন, দেখবেন বয়স্ক লোকেরা ঘন্টাখানেকের মধ্যেই একটি গভীর ভালো ঘুম উপভোগ করতে পারবেন। 4 নম্বর তেলটি হলো ক্যামোমিলা অয়েল। আপনারা এই ক্যামোমিলা ফুল এর চা অনেকে খায়, অনেকে শুনে থাকবেন যে ক্যামোমিলা টি খায় অনেকে। প্রভূত উপকারী, স্বাস্থ্যসম্মত এবং মানসিক প্রশান্তির রিফ্রেশমেন্ট দেয়। এইটা এখন বেশ প্রচলিত ক্যামোমিলা টি। আর এই ক্যামোমিলা ফুলের নির্যাসই আরো ঘন কনসেন্ট্রেট করে তৈরি হয় এই বেদনানাশক ক্যামোমিলা অয়েল। এটি বিভিন্ন রকম ব্যথা যেমন তীব্র বেদনাদায়ক পরিস্থিতি, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, সায়াটিকার ব্যথা, এগুলোতে আপনার ত্বকে মালিশ করলে দ্রুত ত্বক থেকে শোষিত হয় এবং নার্ভের উত্তেজনা কমায়। এতে থাকা ক্যামাজুলেন এবং আলফা বিসাবোলোল এই কেমিক্যালগুলি এই কাজে ব্যথা কমাতে সাহায্য করে। 5 নম্বর হলো আদার তেল। আদার তেলও প্রভূত উপকারী। আদার মধ্যেও আমরা জানি বেশ কিছু ওষুধি গুণ আছে এবং এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, ব্যথানাশক গুণ, সর্দি কাশি কমানোর গুণ এগুলো থাকে। তাই আদা শুধু আমাদের সুস্থতা বাড়ায় না, আদার তেলের মালিশ জয়েন্টের ব্যথা, প্রদাহ কমানো, ঠান্ডা লাগা, জ্বর, আর্থারাইটিস এগুলোও কম করে। আদার তেল আর্থারাইটিসের জন্য কয়েক ফোঁটা তেল 2 টেবিল চামচ ক্যারিয়ার অয়েল যেমন বললাম নারকেল তেল, অলিভ অয়েল এগুলোতে মিশিয়ে নিন। তারপর আপনার হাতের তালুতে অল্প পরিমাণ এটা মিক্স আপ করে যেখানে আপনার ব্যথা জয়েন্টের সেই জায়গাগুলিতে লাগান, দেখবেন এই তেলও প্রচন্ড তীব্র ব্যথানাশক এবং ম্যাসাজ সবসময় ধীরে ধীরে করবেন, চেপাটেপি করে, বেশি ফোর্সফুলি না। আর 6 নম্বর অয়েল হলো রোজামেরি অয়েল। রোজামেরি এই অয়েলটিতে রোজামার্সিনিক অ্যাসিড ও কার্নোসিক অ্যাসিড এই দুটো কম্পাউন্ড থাকে। এই দুটোই তীব্র বেদনানাশক। বেদনার স্থানে মালিশ করলে খুব শীঘ্রই ওই বেদনানাশক কেমিক্যালগুলোর জন্য আরাম পাওয়া যায়। এক্ষেত্রে সেম 5 ফোঁটা রোজামেরি অয়েল অন্য কোনো ভেহিকেল অয়েল যেমন নারকেল তেল, জোজোবা অয়েল, অলিভ অয়েল এগুলোর সাথে মিশিয়ে হালকা করে বেদনাক্রান্ত স্থানে মালিশ করুন, তাহলে কিন্তু বেদনার জায়গাগুলো ভীষণ উপকৃত হবে এবং ব্যথা অনেকটাই কম হবে। সর্বশেষে বলি, যদি তীব্র কোনো বেদনাদায়ক পরিস্থিতি, হাঁটু ব্যথা, অস্টিওআর্থারাইটিস, নি জয়েন্ট, লাম্বার স্পন্ডিলিস, সার্ভাইকাল স্পন্ডিলিস এগুলোর ব্যথাতে ভোগেন, বাতক ব্যাধি, ঘন ঘন স্ট্রং পেইন কিলার খাবেন না। দীর্ঘমেয়াদী ব্যবহারে যদি সাথে সুগার থাকে, প্রেশার থাকে, আপনার কিডনিটি 12টা বেজে যাবে। যদি খেতেই হয় বেদনানাশক হিসেবে প্লেন প্যারাসিটামল 15 mg প্রতি কিলো বডি ওয়েটের জন্য দিনে 3-4 বার খেতে পারেন। কম্পারেটিভলি প্যারাসিটামল সেফ ওষুধ। সাথেই মালিশগুলোর সাহায্য নিন, কারণ এই ব্যথা বেদনা আপনার চিরতরে সারবে না, থাকবে, কিন্তু এইগুলোতে প্রভূত উপকার পাবেন। নমস্কার, আশা করি এই পর্বটি আপনাদের তথ্যমূলক এবং ভালো লেগেছে।
এই রকম আরো অনেক তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। তাহলে আজ এই অবধি। আশা করি একটি নতুন ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দময় থাকবেন।